পাকিস্তানের বেলুচিস্তানের রাতভর সংঘর্ষে 18 সেনা সহ নিহত 41। এদিকে 3 ইসরায়েলি বন্দীকে রেড ক্রসের কাছে স্থানান্তর বিনিময়ে মুক্তি পেলেন 183 ফিলিস্তিনি। ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে খাল দখলে পানামায় পাঠাচ্ছে ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দিব প্রতিটি ডলারের পাই করে জবাব দেওয়া হবে যুক্তরাষ্ট্রকে, বলছে কানাডা। পাকিস্তানের বেলুচিস্তানে রাতভর গোলাবর্ষণে 18 সেনা সহ নিহত 41। পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গত 24 ঘন্টায় আলাদা সংঘর্ষে 18 সেনা ও 23 সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর জানিয়েছে, গতকাল হারনাই জেলায় এক অভিযানে 11 সন্ত্রাসী এবং কাতব জেলায় রাতভর সংঘর্ষে 12 জন নিহত হয়েছে। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে কালাতে জেলায় মাঙ্গুর এলাকায় সশস্ত্র বিদ্রোহীরা রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। এ সময় সেনা সদস্যদের একটি দল তাদের বাধা দিলে সন্ত্রাসীদের হামলায় গাড়িতে থাকা 17 জন এবং তাদের বাঁচাতে যাওয়া আরেক সেনা প্রাণ হারান। এ সময় 3 সেনা হতাহত হন। আইএসপিআর জানিয়েছে, রাতে হারনাই জেলায় এক অভিযান পরিচালিত হয়েছে। সেখানে সেনাবাহিনী 11 জন সন্ত্রাসীকে জাহান্নামে পাঠিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বৈরী ও শক্ত শক্তির ইন্ধনে চালানো এই কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের টার্গেট করা। পাকিস্তানের সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা বেলুচিস্তান সহ পুরো পাকিস্তানের শান্তি স্থিতিশীলতা উন্নয়ন অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। সেই সঙ্গে সাহসী সেনাদের এই আত্মত্যাগ তাদের কল্পনাকে আরও শক্তিশালী করবে বলে উল্লেখ করা হয়েছে। এই হামলার নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, সন্ত্রাসীদের অশুভ উদ্দেশ্য ব্যর্থ করতে সমগ্র জাতি দৃঢ় প্রতিজ্ঞ এবং দেশের জন্য জীবন উৎসর্গকারী সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানাই। তিনি বলেছেন, সন্ত্রাসীরা বেলুচিস্তানের শান্তি উন্নয়নের শত্রু। দেশ থেকে সন্ত্রাসবাদের দানব সম্পূর্ণরূপে নির্মূল না হওয়া পর্যন্ত আমরা তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে আমি সহ সমগ্র জাতি তার সাহসী বাহিনীর পাশে দাঁড়িয়েছি। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে বেলুচিস্তানে হামলা চালায় বিএলএ নামের একটি সশস্ত্র গোষ্ঠী। গত নভেম্বরে কোয়েটা রেল স্টেশনে হামলার দায় স্বীকার করে বিএলএ। এই হামলায় 26 জন নিহত হন, যার মধ্যে 14 জন সেনা ছিল। বেলুচিস্তান ছাড়াও খাইবার পাখতুনখাওয়াতেও সশস্ত্র বিদ্রোহীদের হামলার মুখে পড়ে পাকিস্তানি বাহিনী। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী শুধুমাত্র 2024 সালের 383 সেনা ও 925 জন সন্ত্রাসী নিহত হয়েছে। 3 ইসরায়েলি বন্দীকে রেড ক্রসের কাছে স্থানান্তর বিনিময়ে মুক্তি পেলেন 183 ফিলিস্তিনি। যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির আওতায় 4th দফায় আবারও 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি হামাসের নজিরবিহীন হামলার দিন এই 3 জনকে অন্যদের সঙ্গে বন্দী করা হয়েছিল। আজ বিকালে ইসরায়েলি বন্দী বিসাস ওফার লিঙ্কন এবং কেলগিলকে কিরসের কাছে স্থানান্তর করেন ফিলিস্তিনি যোদ্ধারা। প্রথমে ফ্রেশ ইসরায়েলি দ্বৈত নাগরিক ওফার কালদেন ও ইয়ার্ডের বাসিটাকে দক্ষিণ গাজায় খান ইউনুসে কিরসের হাতে তুলে দেওয়া হয়। ঘণ্টা খানেক পর গাজা সিটি থেকে ছাড়া হয় মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিক থেইত গিলকে। স্থানান্তর অনুষ্ঠানে কয়েকশো হামাস যোদ্ধা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শৃঙ্খলভাবে ভিড় সামলান। এ সময় মুক্তিপ্রাপ্ত কালদের নিবাস ও গিলকে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে কৃতজ্ঞতা জানান। স্থানান্তর অনুষ্ঠানে ফিলিস্তিনি যোদ্ধারা গাজা যুদ্ধে শহীদ হাসান নাসরুল্লাহর ছবি বহন করেন, যার মধ্যে আল কাসাম ব্রিগেড সহ এর কমান্ডার মোহাম্মদ দেইফের ছবিও ছিল। এ সময় হামাস যোদ্ধারা অস্ত্র উঁচিয়ে আমরা মোহাম্মদ দেইফের লোক অস্ত্র স্লোগান দেন। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে 3 বন্দী ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছে গেছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর তাদেরকে পরিবারের কাছে স্থানান্তর করা হবে। 19 জানুয়ারি হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ 183 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। আজ মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে কয়েকজন যাবজ্জীবন বা দীর্ঘ কারাদণ্ডে ভোগ করেছিলেন। গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বাসগুলো দক্ষিণ গাজার খান ইউনুসের ইউরোপীয় হাসপাতালে পৌঁছেছে। সেখানে তারা তাদের পরিবারের সাথে একত্রিত হন। বাসগুলোতে ঘিরে বিশাল জনতা থাকায় আবেগঘন দৃশ্য দেখা যায়। ইউক্রেনের ঐতিহাসিক ভবনে রাশিয়ার হামলা।
ইউক্রেনের ওডেসায় কয়েকটি ঐতিহাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনগুলো। এছাড়া অন্তত 7 জন হতাহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। রোববার এই খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে একটি ইচ্ছাকৃত হামলা হিসেবে বর্ণনা করেছেন এবং পুনরায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, হামাসের সময় ঐতিহাসিক এলাকায় নেওয়াজিয়ান কূটনীতিক অবস্থান করছিলেন। জেলেনস্কি আরও বলেছেন, এটি সরাসরি শহরের উপর হামলা, সাধারণ বেসামরিক ভবনগুলোর উপর হামলা। ওডেসা অঞ্চলের গভর্নর ওয়েল কিপার জানিয়েছেন, আহত 7 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিপার ওডেসার মেয়র ইহান্নি অনলাইন শেয়ার করা ছবিতে দেখা গেছে 1900 শতকের দেশের দিকে নির্মিত বিলাসবহুল রিসোর্ট হোটেল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হোটেলের বিপরীতে অবস্থিত ওডেসা গিলফানি কনসার্ট হলেও গুরুতর ক্ষতির শিকার হয়েছে। এর বহু জানালা ভেঙে গেছে। অনলাইন ছবিতে এবং ভিডিওতে দেখা গেছে ঐতিহাসিক ওডেসা অ্যাপেরা হাউসের কাছাকাছি রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। এই অঞ্চলের বেশ কয়েকটি জাদুঘরও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে খাল দখলে পানামায় পাঠাচ্ছে ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্রদেশ পানামার কাছ থেকে পানামা খাল দখলের হুমকি দেওয়ার পরই মধ্য আমেরিকার সফর করতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় শনিবার তিনি দেশটিতে পৌঁছাবেন বলে জানা গেছে খবর দ্য গার্ডিয়ানের। বিশ্ব বাণিজ্যের প্রায় 5% এই খালের মধ্য দিয়ে পরিচালিত হয়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই গুরুত্বপূর্ণ জলপথের উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পানামা খাল যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, তাই নিয়ন্ত্রণ আমাদের প্রয়োজন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছেন, রুবিও প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়ন করতে 1 থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত পানামা খাল, সালভার, কোস্টিওকা, ভিয়েতনামা ও করিডিয়ান রিপাবলিক সফর করবেন। কোস্ট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য হল অবৈধ অভিবাসন বন্ধ করা, আন্তঃমহাদেশীয় অপরাধ গোষ্ঠী ও মাদক চক্র দমন করা, চীনের মধ্যে আমেরিকার প্রভাব প্রতিহত করা এবং অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়িয়ে আঞ্চলিক সমৃদ্ধি নিশ্চিত করা। রুবিও সফরের সময় ঊর্ধ্বতম সরকারি কর্মকর্তা ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতার উপর আলোচনা করেন। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর পানামা সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা পানামা খাল নিয়ে কোনো আলোচনা করবে না। দেশটির প্রেসিডেন্ট বলেছেন, পানামা খাল নিয়ে আলোচনা করার সুযোগ নেই, এটি চূড়ান্তভাবে পানামার মালিকানাধীন। তবে মার্কিন প্রশাসন মনে করে চীনের ক্রমবর্ধমান প্রভাব খালের উপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বাড়িয়েছে। বর্তমানে পানামা খালের কিছু বন্দর চীনা কোম্পানির মালিকানায় রয়েছে। ট্রাম্প প্রশাসন এটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। পানামা সরকার ইতিমধ্যে চীনা মালিকানাধীন বন্দরের এডিট কার্যক্রম শুরু করেছে। যদিও দেশটির কর্পোরেট এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন। প্রতিটি ডলারের পাই জবাব দেওয়া হবে যুক্তরাষ্ট্রকে। কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার থেকে কার্যকর হতে যাচ্ছে পণ্যের উপর এই শুল্ক। এর জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কানাডার শীর্ষ নেতা। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, কানাডার প্রধানমন্ত্রী পদপ্রার্থী মার্কিন কার্নি যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেছেন, প্রতি ডলার পাল্টা জবাব দেওয়া হবে। মার্কিন কার্নি, যিনি তার আগে ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব থাইল্যান্ডের গভর্নর ছিলেন, বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো ভাবছেন কানাডা ভেঙে পড়বে, কিন্তু আমরা পিছু হটব না। ঐক্যবদ্ধ হয়ে আমরা পাল্টা ব্যবস্থা নেব। তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ বিশ্বব্যাপী তাদের সুনাম ক্ষুণ্ণ করবে। এই শুল্ক যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিকে আঘাত আনবে, মূল্যস্ফীতি বাড়াবে এবং সুদের হারও বাড়াবে বলেও জানার কারণে তিনি আরো বলেছেন, এই শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র 1 দশকের মধ্যে দ্বিতীয়বারের মতো তাদের সবথেকে কাছের বাণিজ্যিক অংশীদারের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করল। কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এর আগে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তার স্থলাভিষিক্ত হতে এখনো পর্যন্ত আগ্রহ প্রকাশ করেছেন, যাদের মধ্যে মার্ক কার্নি সবথেকে এগিয়ে। আগামী 9 মার্চ লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচন হবে। এরপর 20 অক্টোবরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।